নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভালো খারাপের মধ্যে দিয়েই তো আমাদের জীবন যাপন করতে হয়। আমাদের জীবনে কখনো ভালো সময় আসে, আবার কখনো বা খারাপ সময় আসে। কিন্তু অনেকের মনেই এই প্রশ্ন বারবার উঁকি দিয়ে যায় যে ভালো বা খারাপ সময় যে আমাদের জীবনে আসতে চলেছে, তা যদি আগে থেকে একটু বুঝতে পারা যেত। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? হ্যাঁ বন্ধুরা, সেটা অবশ্যই সম্ভব। জীবনে ভালো কিছু হোক বা খারাপ, একটু যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু তার ইঙ্গিত আগে থেকেই বুঝে নেওয়া সম্ভব। আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে বোঝা যাবে যে জীবনে ভালো সময় আসতে চলেছে। 1. যখন আপনার চোখ ব্রহ্ম মুহূর্তে খুলে যাবে, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে এমনি আপনার ঘুমটা ভেঙে যাবে, অথবা ওই সময়ের মধ্যে যদি আপনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় যে আপনার জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগোচ্ছে এবং শুভ সময় আসতে চলেছে। আপনার স্বপ্ন পূরণের জন্য স্বয়ং ভগবান আপনাকে সাহায্য করছেন, আর সেই ঐশ্বরিক ক্ষমতাই আপনাকে ঘুম থেকে উঠে যেতে অনুপ্রাণিত করছে। এই সময় নিজের ইষ্ট দেবতার আরাধনা করুন, ঈশ্বরের নাম ও মন্ত্র জপ করুন। আপনি ঈশ্বরের আশীর্বাদ খুব সহজেই লাভ করতে পারবেন। 2. আপনি যদি পুজোতে বসার সময় ঠাকুরকে ফুল দেবার পরে দেখতে পান যে কিছু সময় পরে সেই ফুলটি নিজের থেকেই মাটিতে পড়ে গেল, তখন বুঝে নেবেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে এবং এই মাটিতে ফুল পড়ে যাওয়া হলো ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। এইখান থেকেই বুঝে নেবেন যে আপনার উপাসনা সফল হয়েছে এবং ঈশ্বর আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন, আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে। নাম্বার 3, যদি দেখা যায় যে আপনি হঠাৎই খুব হাসি খুশি রয়েছেন, তাহলে তার অর্থ হলো আপনার মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময় আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। 4, যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই আপনি স্বপ্নে দেখতে পেয়ে যান, তাহলে তার অর্থ হবে ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। 5, যদি সকাল সকাল কোনো ব্যক্তি অথবা আপনার কোনো আত্মীয় স্বজন আপনার বাড়িতে হঠাৎ এসে টাকা পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে। 6, যদি কোনো সময় আপনার খরচ খুব বেশি ছিল, যে আপনি কোনোভাবেই টাকা পয়সা জমিয়ে রাখতে পারছিলেন না, সেই আপনি যদি হঠাৎ করে টাকা পয়সা জমাতে শুরু করেন, তাহলে বুঝে নেবেন আপনার ভালো সময় খুব শিগগিরই আসতে চলেছে। 7, কোনো বাঁদর বা হনুমান যদি আপনার বাড়ির ছাদের উপরে আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি আপনার বাড়িতে সদ্য বাচ্চার জন্ম দিয়ে থাকে, তাহলে বুঝে নেবেন যে ভগবান স্বয়ং আপনাকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনগুলি আপনার শুভ হতে চলেছে। 8, যখন চারিদিক থেকে ভালো খবর আসতে থাকবে, তখন বুঝে নেবেন আপনার জীবনে শুভ সময় দ্রুত এগিয়ে আসছে। সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে বসবাস করেন এমন কারো, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, যে কারো দিক থেকে যদি ভালো খবর চারদিক থেকে আপনার কানে আসতে শুরু করে,
তাহলে বুঝে নেবেন আপনার নিজের জীবনেও ভালো কিছু ঘটতে চলেছে। 9 নম্বর, বহুদিন ধরে সম্পর্ক খারাপ রয়েছে এমন কোনো আত্মীয় স্বজন যদি আবার আপনার সঙ্গে যোগাযোগ গড়ে তোলে এবং আপনার ওপরে ভরসা করতে শুরু করেন, তাহলে জেনে রাখবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আর এইগুলি হলো তারই ইঙ্গিত। নাম্বার 10, যখন কোনো কাজে আপনার এনার্জি বৃদ্ধি পেতে শুরু করে তখন বুঝে নেবেন যে আপনার ভালো সময় খুব শিগগিরই আসতে চলেছে। বন্ধু, যখন সময়টা খারাপ চলে তখন পরিশ্রম করার সব ইচ্ছেই কেমন যেন নষ্ট হয়ে যায়, তাই না? কিন্তু যখন ভালো সময় আসে তখন আমাদের মন পজিটিভ এনার্জিতে ভরে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি 10টি পয়েন্টের কথা বলেছি, যে পয়েন্টগুলোতে আপনি যদি একটু সচেতন হন অথবা লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝে যেতে পারবেন যে আপনার জীবনের আগামী দিনগুলি কেমন আসতে চলেছে। শুভ সময় যে আসন্ন আপনি কিন্তু খুব সহজেই সেটা বুঝতে পেরে যাবেন যদি এই 10টি পয়েন্ট আপনার মাথায় থাকে অথবা আপনার চারপাশে একটুখানি খেয়াল করেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।